বন্ধুরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে একদম সুন্দরভাবে বাংলা ভাষাতে লেখা আছে কি ধরনের কন্টেন্ট বা চ্যানেল মনিটাইজ করা যাবে না তার কিছু উদাহরণ। ইউটিউবে এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কিন্তু ভিডিও বানাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন পলিসি না জেনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন 7টি চ্যানেল, যে 7টি চ্যানেল নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। মনিটাইজেশন পলিসিটাই কিন্তু আপনাদের এক্সপ্লোর করে শোনাবো, কারণ মনিটাইজেশন পলিসিতে কিন্তু সব কিছু সুন্দরভাবে বলে দেওয়া আছে। আমি কিন্তু বলানো কোনো কথা বলতেছি না, আমার নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করছি না, এটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসিতে বলা আছে। তো ইউটিউব মনিটাইজেশন পলিসিটা কীভাবে ওপেন করবেন দেখতে পাচ্ছেন, আমরা গুগলে আসছি এবং এখানে এসে আমরা সার্চ করে দিয়েছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা। আমরা যেহেতু বাংলাদেশি তাই বাংলা থেকে কিন্তু আমরা সার্চ করেছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি, ইউটিউবের সহায়তা। ওকে, এখান থেকে এই ওয়েবসাইটটা আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন। অর্থাৎ ইউটিউবের যে প্রোগ্রাম নীতি আছে এটা যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। একটা ইউটিউব চ্যানেল আপনি যখন খুলেন তখন কিন্তু আপনার সামনে একটা লম্বা লিস্ট আসে, তখন কিন্তু তারা বলে যে এই পলিসিগুলো আপনি অবশ্যই ভালোভাবে পড়ে তারপরেই আই এগ্রিতে ক্লিক করেন। আমরা কিন্তু এগুলো পড়ি না, আমরা কিন্তু সরাসরি একটা চ্যানেল খুলে ফেলি, তারপরে কাজ করতে করতে একটা সময় গিয়ে দেখি আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না। তো এখান থেকে আপনি যদি আগে থেকে জেনে রাখেন যে কোন ধরনের চ্যানেল মনিটাইজেশন হবে না তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন, এর সাইডে একটা এরো অপশন, জাস্ট আমরা এরো অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাব। অনেকটা নিচের দিকে যখন আপনি চলে আসবেন তখন এখান থেকে দেখতে পাচ্ছেন কি ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না তার আরও কিছু উদাহরণ এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লিখে দেওয়া আছে। এবং এখানে নিচে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন 7টা পয়েন্ট কিন্তু দেওয়া আছে, যে 7টা পয়েন্টে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এরকম কিন্তু শত শত চ্যানেল আছে, কোটি কোটি চ্যানেল আছে যারা কিন্তু এভাবে কাজ করছে। এক নম্বর যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে আপনার পছন্দের শো থেকে খুব কম বিবরণ বা সেটি ছাড়া একসাথে এডিট করা বিভিন্ন মুহূর্তের ক্লিপ। তো এটা যদি আমি বিস্তরভাবে আপনাদের আলোচনা করতে যাই তাহলে আপনার পছন্দের শো যেমন হতে পারে, আপনার পছন্দের শো কী আছে বর্তমান সময় কিন্তু বাংলাদেশে ঈদ উপলক্ষে বাংলা কিছু মুভি চলতেছে, এখন মুভির কিছু ক্লিপ আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে আপলোড হচ্ছে। এটা কিন্তু আপনার পছন্দের একটা শো, আপনি আপলোড করেছেন। এছাড়া তামিল কিংবা হিন্দি মুভি ক্লিপস আছে, নাটকের কোনো সিন আছে, কিংবা আপনার পছন্দের কোনো একটা শর্ট ফিল্ম থেকে কিংবা গান থেকে আপনি সুন্দর একটা ফুটেজ তৈরি করে আপনি সেটাকে খুব কম পরিমাণ বিবরণ ছাড়াই একসাথে সবগুলা দিয়ে এডিটস করে আপনি আপলোড করে দিচ্ছেন। আমরা অনেকেই আছি নাটকের কিছু ক্লিপ আছে, সেই ক্লিপগুলো কিন্তু জোড়া দিয়ে দিয়ে অ্যাকশন সিন আছে, ফানি সিন আছে, ড্রামা সিন আছে, সেগুলো কিন্তু জোড়া তালি দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। সেটা শর্ট চ্যানেল হতে পারে, লং চ্যানেল হতে পারে। এমনটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। আপনার পছন্দের শো আপনি আপলোড করলে সেখানে আপনার কিন্তু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো এখান থেকে 2 নম্বর যে চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে অন্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে সংরক্ষিত ছোট ভিডিও। অর্থাৎ এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটে আমরা কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ পাই। সেই সমস্ত ফুটেজ আপনি যদি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, বিশেষ করে পিক্সল্যাব আছে, পিকজাবাই আছে, এরকম কিন্তু হাজারো ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটে সংরক্ষিত বলতে গেলে কপিরাইট ফ্রি কিছু ভিডিও পাওয়া যায়। সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা অনেকেই মনে করি সেই সমস্ত ভিডিও তো ইউটিউবে নাই। আমরা কী করি, সেই সমস্ত ভিডিও সুন্দর করে ডাউনলোড করে আমাদের একটা ইউটিউব চ্যানেল বানিয়ে আমরা আপলোড করে দিচ্ছি। এরকমটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। এরপরে বন্ধুরা 3 নম্বর যে চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে বিভিন্ন গানের সংগ্রহ। আপনাদের কাছে তাদের অনুমতি থাকলেও বিভিন্ন শিল্পীর গানের সংগ্রহ কিন্তু এখানে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে কিন্তু এরকম অনেক গানের শিল্পী আছে, শিমুল হাসান আছে। এখন শিমুল হাসান কিংবা রিঙ্কু কিংবা আসিফের আপনার একটা ভিডিও বা গান পছন্দ হয়েছে, আপনি যদি মনে করেন এই গানটা আপনি অডিও করবেন, অডিও করে সুন্দর করে একটা অ্যালবাম হিসেবে আপনার চ্যানেলে আপলোড করবেন। কারণ এখানে গানের সংগ্রহ বলা হয়েছে, নির্দিষ্ট কোনো গানের কথা বলা হয়নি। এখানে কিন্তু বিভিন্ন শিল্পীর গানের সংগ্রহ, অর্থাৎ ওল্ড কিছু গান আছে যে গানগুলোর কিন্তু জনপ্রিয় গান, চাইলেই যে কেউ আপলোড করতে পারবে না। আপনিও কিন্তু আপলোড করতে পারবেন না। যদি যে কোনো গানের অ্যালবাম আপনি তৈরি করেন, অর্থাৎ বিভিন্ন শিল্পীর গানের সংগ্রহ থেকে আপনি যদি কিছু গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে না। তারপরে যে চ্যানেলটা মনিটাইজ হবে না বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এমন কন্টেন্ট যা অন্য ক্রিয়েটার্স বহুবার আপলোড করেছেন। এমন কন্টেন্ট যা অন্য ক্রিয়েটররা বহুবার আপলোড করেছে, এর মধ্যে কিন্তু এআই ভিডিওগুলোও আছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন একটা পেয়ারা কিংবা একটা আদা কিংবা একটা আপেল নিয়ে কিন্তু অনেকে একটা ভিডিও তৈরি করেছে, একই ধরনের ভিডিও, আপেল খাওয়ার উপকারিতা কী, অর্থাৎ এআই ভিডিওর কথা বলছি। এছাড়া কিন্তু এরকম অনেক ভিডিও আছে, বিশেষ করে ফানি ভিডিও আছে, কার্টুন ভিডিও আছে, কমেডি ভিডিও আছে, সব ধরনের ভিডিওই কিন্তু বহু চ্যানেলে বহুবার আপলোড করা আছে। অর্থাৎ এমন কন্টেন্ট যা অন্যান্য ক্রিয়েটরসরা বহুবার আপলোড করে ফেলেছে, সেই ধরনের কন্টেন্ট আপনি যদি আবার আপলোড করেন, বিশেষ করে চাইনিজ ভিডিও কিন্তু একটা সময় প্রচুর আপলোড হয়েছে, সেই সমস্ত ভিডিও বর্তমান সময় নিয়ে কাজ করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হচ্ছে না। যদি আপনার এক্সট্রা অর্ডিনারি কোনো ক্রিয়েটিভিটি
অ্যাক্টিভিটি না থাকে, অর্থাৎ বহুবার আপলোড করা ভিডিও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো এরপর যে চ্যানেলটা মনিটাইজ হবে না, এখান থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অন্য ব্যক্তির কন্টেন্ট প্রচার, আপনার কাছে তাদের অনুমতি থাকলেও অনেক সময় দেখা যায় যে একটা মিউজিক ভিডিও আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলে আপলোড করি, অর্থাৎ যারা মিউজিক ভিডিও আপলোড করে কিংবা শর্ট ফিল্ম আপলোড করে বিভিন্ন চ্যানেলে কিন্তু আপলোড হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু চ্যানেল আছে যে সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হয়। তারা মনে করেন আমার একটা চ্যানেল আছে যে চ্যানেলে 10 লক্ষ কি 20 লক্ষ সাবস্ক্রাইব আছে, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়নি। সেক্ষেত্রে সে যদি আমাকে বলে যে ভাই আমার এই ভিডিওটা একটু প্রমোট করে দাও কিংবা আমার এই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড করে একটু প্রচার করে দাও, সেক্ষেত্রে আমি কি করব, আমি তাদেরকে বলবো যে আমাকে 5,000 কি 10,000 কি 20,000 টাকা দাও, তাহলে আমার এই এত সাবস্ক্রাইবার্সের ভিতরে আমি তোমার শর্ট ফিল্ম কিংবা একটা গান কিংবা একটা ভিডিও আমি প্রমোট করে দেবো। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু টাকা ঠিকই পাচ্ছেন, কিন্তু আপনার সেই ধরনের চ্যানেল মনিটাইজ হবে না। এজন্য কিন্তু আমি বলি আপনারা শর্ট চ্যানেল ক্রিয়েট করেন, ঠিক আছে, জেনে বুঝে কাজ করবেন, কারণ অনেকের চ্যানেল আছে 10 লক্ষ 20 লক্ষ সাবস্ক্রাইব আছে কিন্তু একটি টাকাও ইনকাম করতে পারছেন না। আপনারা কিন্তু অন্যের ভিডিও প্রচার করতে পারেন, অর্থাৎ প্রমোট করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন, অন্যকে প্রমোট করে অন্যকে বুস্ট করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন না, এটা সতর্ক থাকতে হবে। অনেকেই আছেন অন্য ব্যক্তির কন্টেন্ট কিন্তু আপলোড করেন, অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট আপনারা আপলোড করবেন না। যদি আপলোড করে ফেলেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সরে আসবেন। আর যদি আপনি তাদের কাছ থেকে টাকা নিয়ে আপলোড করেন তাহলে তো এটা অন্যরকম বিষয়। তো এর পরবর্তী যে চ্যানেলটা মনিটাইজ হবে না, একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন অন্য অনলাইন উৎস থেকে কন্টেন্ট ডাউনলোড বা কপি করে তাতে যথেষ্ট পরিবর্তন না করে ব্যবহার করা। এখানে সুন্দর করে কিন্তু বাংলা ভাষাতে লেখা আছে, আপনি নিজেও কিন্তু পড়তে পারবেন। আমি স্ক্রিনটা কিন্তু আরও বড় করে দিচ্ছি। অন্য অনলাইন উৎস থেকে কন্টেন্ট ডাউনলোড করে বা কপি করে তাতে যথেষ্ট পরিবর্তন না করে ব্যবহার করা। আমরা কিন্তু কপি পেস্টের কথা শুনেছি, কারণ কপি পেস্ট সম্পর্কিত আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। কপি পেস্ট করেও কিন্তু ইনকাম করা সম্ভব, কিন্তু আপনি যদি 100% কপি পেস্ট করেন, অর্থাৎ অন্যের একটা ফুটেজ, অন্যের একটা ভিডিও, অন্যের একটা ফটো সরাসরি নিয়ে আপনার চ্যানেলে কিংবা আপনার ফেসবুক পেজে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কখনো মনিটাইজ হবে না, ইনকাম করতে পারবেন না। অন্য অনলাইন উৎস থেকে আপনি যদি ফেসবুক থেকে ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করেন, টিকটক থেকে একটা ভিডিও নিয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করেন, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এখানে আপনাকে কি করতে হবে, যথেষ্ট পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে, যথেষ্ট পরিবর্তন না করার কারণে কিন্তু চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তাহলে আমাকে সেই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ পরিবর্তন করতে হবে। যেমন অনেকে আছে রোস্টিং ভিডিও করে, তারা কিন্তু অন্যের ভিডিও আপলোড করে বিভিন্ন অনলাইন উৎস, বিশেষ করে ফেসবুক কিংবা টিকটক থেকে তারা কিন্তু ভিডিওগুলো নেয় এবং তার উপরে তারা রিয়াকশন করে কিংবা রোস্ট করে। সেই ক্ষেত্রে তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি এড করছে এবং তাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ হচ্ছে। কিন্তু আপনি যদি যথেষ্ট পরিবর্তন ছাড়াই একটা ভিডিও আপলোড করেন অন্য অনলাইন উৎস থেকে নিয়ে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে না। তো বন্ধুরা, ফাইনালি যে চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে ভিডিওতে মৌখিক ধারাভাষ্য যোগ না করেই, প্রধানত মুখে কিছু না বলে প্রতিক্রিয়া থেকে ভিউ পাওয়া এমন কন্টেন্ট। মৌখিক বলতে গেলে, এখানে মৌখিক ধারাভাষ্য বলতে গেলে আপনাকে কথা বলতে হবে। এখন আমরা কি করি, আমরা প্রধানত মুখে কথা না বলে প্রতিক্রিয়া মানে কি, রিয়াকশন দেওয়া। আমরা অনেক সময় আছে সাইডে একটা ভিডিও চলতেছে, আমরা জাস্ট বোবার মতো দেখতেছি, কোনো কথা কিন্তু বলতেছে না। এখানে সুন্দর করে কিন্তু বলে দেওয়া আছে ভিডিওতে মৌখিক ধারাভাষ্য যোগ না করেই, ভিডিওতে কোনো প্রকার ধারাভাষ্য বা কথা আপনি বলছেন না, কিন্তু এখানে প্রধানত মুখে কিছু না বলে প্রতিক্রিয়া থেকে ভিউ পায় এমন কন্টেন্ট, অর্থাৎ আপনি শুধুমাত্র তাকিয়ে আছেন। অনেকেই তো আছে মিজানুর রহমান আজহারি বিভিন্ন ভাইরাল পার্সনের ফটো এক সাইডে কিংবা ভিডিও এক সাইডে কম্পাইলেশন করে লাগিয়ে অন্যের ভিডিও চালায় দেয়। সেই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই 7টা চ্যানেল, এখান থেকে কিন্তু 7টা পয়েন্ট আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, এই 7টি পয়েন্টের উপরে ভিত্তি করে আপনাদের একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলতে হবে। তো এই 7টি পয়েন্টের ভিতরে এরকম হাজার হাজার চ্যানেল আছে যে সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না। আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা সেটা কিন্তু আপনি হয়তো আজকের ভিডিওটা দেখে বুঝে গেছেন। অবশ্যই এই ভুলগুলোর ভিতরে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই আজকে থেকে অ্যাভয়েড করে চলবেন। এবং এই যে একটা লম্বা লিস্ট আমি আপনাদেরকে দিলাম, এই লিস্টে আপনারা কখনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল নিয়ে আপনি কখনো এগোতে পারবেন না এবং আপনি ইনকাম করতে পারবেন না। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।